আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা স্পেশালি ডেডিকেটেড করে কলেজ গোয়িং পাবলিকদের জন্য। তো আমি নিজে আসলে কলেজে খুব বেশি অ্যাটেনটিভ ছিলাম। কারণ আ ওই ফিঙ্গারপ্রিন্ট ছিল আসলে কলেজে, বুঝছো? তো আমি কলেজে না গেলেই আব্বুর কাছে মেসেজ চলে যেত। তো কলেজ গোয়িং মানুষদের জন্য আমি আজকে তাদের কাইন্ড অফ বলতে পারো যে বেস্ট টাইম ম্যানেজমেন্ট গাইড দিতে চলেছি। অর্থাৎ তুমি তোমার কলেজের যে টাইমটুকু সাথে হচ্ছে সেলফ স্টাডি। এর পাশাপাশি কিন্তু তোমার আমি জানি তোমার হচ্ছে যে ব্যাচ আছে, কোচিং আছে। না থাকলেও বেশ কয়েকটা তোমার অনলাইন ক্লাসেসের টাইম আছে। হোক সেটা রেকর্ডেড আমাদের AC2AD অথবা হচ্ছে হোক সেটা তোমার ওই যে লাইভ ক্লাস যেটারই সেটার মধ্যে তোমার টাইম আছে। অ্যাজ ওয়েল অ্যাজ ওর সাথে শুধু যুক্ত না, এরপরে আবার কিছু জিনিসপাতি যুক্ত আছে, সেটা হচ্ছে এই অনলাইন ক্লাসেসের সাথে সাথে লেসে তোমার টিউশন মানে বাসায় এসে ভাইয়া পড়ায় এরকম জিনিসপাতি আছে। তোমার দরকার বেস্ট একটা টাইম ম্যানেজমেন্ট সেলফ স্টাডির সাথে কলেজের যে সময় এটার মিথস্ক্রিয়া নিয়ে। আমি এক্স্যাক্টলি কোন সার্ভাইভাল মোডটাতে আমার কলেজ লাইফটা পার করছি এবং কিভাবে কমপ্লিট করছিলাম সেই রিলেটেড যাবতীয় কথাবার্তাই তোমার সাথে শেয়ার করব। হ্যাঁ, এবং আমরা আমাদের প্রচলিত কিছু ভুল ধারণা, প্রচলিত কিছু জিনিসপাতি থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করব। ওকে, এই কন্টেন্টটা আমি এক্স্যাক্টলি হচ্ছে স্কুলের জন্য মোটামুটিভাবে রেডি করছিলাম। তো ভাবলাম যে কলেজ লাইফেও এই জিনিসটা আমরা বেশি প্যারা খাই, ইভেন তো বেশি প্যারা খাই, যদিও আমাদের অ্যাকসেপ্টেন্স পাওয়ার বেশি। সো এখন যারা বেশিরভাগ কলেজ যাচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এইচএসসি 27 ব্যাচের মানুষজন, তাই না? এইচএসসি 27 আলাদা এখন আসলে কলেজ নাই, হয়তো বা তাদের ফাইনাল মডেল টেস্ট টাইপের কোনো পরীক্ষা টরীক্ষা চলতেছে, তারপরে তারা বোর্ড পরীক্ষায় বসতে চলেছে। ওরা আসলে মেহমান হয়ে গেছে আমাদের এইচএসসি লাইফ থেকে, তারা আমাদের অতিথি হয়ে গেছে। যাক, ওগুলাতে কথাবার্তা না বাড়াই, খুব ভালো করে এবং ক্লিয়ারলি কিছু জিনিসপাতি শোনো এবং একটু বোঝার চেষ্টা করো। হোপসো এটা তোমার বেশ কিছু অ্যাটিটিউড, তোমার দূরদর্শিতা, তোমার চিন্তাভাবনাতে পরিবর্তন নিয়ে আসতে পারে। ওকে, প্রথমত ফার্স্ট কথা যে আমরা পড়াশোনার জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইনপুট বেসড আর একটা হচ্ছে ভাই আউটপুট বেসড। এই জিনিসপাতি এটা একটু বোঝার চেষ্টা করো, খুব কাজে দিবে। তোমার এইচএসসি লাইফে তুমি অনেক পড়াশোনা জীবনে একবারই পড়বা, আবার পড়বা হচ্ছে কখনো রিভিশনে যায় মানে হচ্ছে পরীক্ষার আগে, আবার কখনো পড়বা যায় হয়তো বা অ্যাডমিশনের আগে। এরকম ভাবে পড়বা কোন একটা টপিক, এমন হবে অনেক হবে, তুমি দেখো মিলাই দেখো। ইনপুট বেসড মানে কি? ইনপুট বেসড মানে হচ্ছে এটা তোমাকে ডিরেক্টলি, দেখি একটু, এটা তোমাকে ডিরেক্টলি এক্সামে হেল্প করবে না, ডিরেক্টলি এক্সামে হেল্প করবে না, হেল্প করবে না। মানে যখন তুমি আসলে ইনপুট বেসড কাজ করতেছো তখন তুমি সেটাকে তোমার পড়াশোনার টাইম হিসেবে যুক্ত করতে পারো না, সোজা বাংলা হিসাব। আর বেশি ক্লিয়ারলি বোধহয় বলার মতন নাই, বুঝছো? যেমন এই ইনপুট বেসড কাজগুলো কি, লেটস সে ক্লাস, কলেজের ক্লাস হোক, কোচিং এর ক্লাস হোক, ব্যাচে হোক, তুমি সর্বপ্রথম যে ক্লাসটা করতেছো সেটা হচ্ছে ইনপুট। এইটা তুমি ওটুকু করেই যদি তুমি চিন্তা করো এক্সামে কোপ দিবা, তুমি একটা চরম ডিলেমার ভিতরে আছে আসলে, এটা তুমিও বুঝতেছো, বুঝছো? অবশ্যই তুমিও বুঝতেছো। তোমার জন্য সাজেশন হচ্ছে আমার যে এখন একটা খুব কমন কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে কিভাবে আমি ইনপুট বেস কাজগুলো করবো না, বা এটা কি আমি বাদ দিব না? তোমার এই আউটপুট নিয়ে আসার জন্য ইনপুট বেস কাজ লাগবে, এটা ফরজ রীতিমতন ফরজ। বাট আমাদের দৃষ্টিভঙ্গিটা ওখানে চেঞ্জ করতে হবে যে আমি এটুকু করে যদি চিন্তা করি যে না আমি কোপ দিব, তাহলে হইলো না। লেটস সে ভাইয়া বাসায় এসে পড়াচ্ছে তোমাকে, তুমি চিন্তা করতেছো এটুকু করে আমি কোপ দিব, ভুল ধারণা, আবার ভুল ধারণা, আবার ভুল ধারণা। ওটা যে তোমাকে আবার ফার্দার পড়তে হবে, তোমাকে আবার প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসতে হবে। ওকে, প্রথমবার যে কোনো কিছু একটা পড়তেছো, বাংলা হোক, ম্যাথের কোনো একটা অংশ করতেছো, যেখানে বলতেছি সাহায্য নিয়ে প্রথমবার ম্যাথ করা এরকম টাইপের, এটা ফিজিক্সের ম্যাথ হোক, কেমিস্ট্রির ম্যাথ হোক, যেখানকারই হোক না কেন, সাহায্য নিয়ে বলতে ধরো মডেল টেস্ট আছে, টেস্ট পেপার আছে, বা যে বইগুলাই আছে বইয়ের ভিতরে তো উত্তর করে দেওয়া থাকে অনেকগুলো, সেগুলো দিয়ে তুমি প্রথমবারের মতন ম্যাথ করতেছো, এগুলা লেজিট তোমার ইনপুট আসতেছে। এটাকে তুমি তোমার ওই পড়াশোনার টাইম হিসেবে চিন্তা করতে পারো না, তোমাকে আসতে হবে হচ্ছে এই কাজগুলাতে, আউটপুট ওরিয়েন্টেড জায়গাতে। এখন ধরে নাও তুমি এটাকে বুঝো, তারপরে আমি তোমাকে টাইম ম্যানেজমেন্টের হিসাবটাও বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। এখন ধরে নাও ক্লাস করতেছো তুমি নিজে, নিজে উদ্যত হয়ে তুমি ক্লাস করতে পারো লিটারেলি কেবল ও কেবলমাত্র, মানে ডিরেক্ট কলেজে যে ক্লাস করাচ্ছে এটা এখন একটা সার্টেন টাইমের মধ্যে, স্যারের অবশ্যই টার্গেট থেকে অনেক বেশি কিছু পড়ানোর। এগেন ধরো তুমি হচ্ছে যে ব্যাচটাই পড়তেছো সেখানে যেয়ে পড়তেছো, এমনও হতে পারে যে ব্যাচটাতে পড়তেছো সেখানে যেয়ে পড়তেছো। তো সেখানে কিন্তু আবার ঠিকই হচ্ছে একটা কম্প্যাক্ট ওয়েতে ক্লাস কমপ্লিট করানো হয়, ওটাকে আমরা ওই যে ওই ইনপুটের যে ক্লাস, ওই ইনপুটের ক্লাসের হিসেবেই রাখবো। পরবর্তীতে যে তুমি আউটপুট চিন্তা করতে পারো। বাট ইনসেন তুমি একটা রেকর্ডেড ক্লাস করতেছো, রেকর্ডেড ক্লাস অনলাইনে, লেটস সে লাইভ ক্লাস অনলাইনে উইথ নোট এবং নিজের আগ্রহ নিয়ে, যখন তো এই যে নিজে থেকে একটা কথা বা নিজের আগ্রহ নিয়ে কথাটা চলে আসতেছে, তার মানে সেলফ স্টাডির ভিতরে আসতেছে। ওকে, নিজে আগ্রহ নিয়ে তুমি এই ক্লাসটাকে কমপ্লিট করতেছো, তোমার টার্গেট চিন্তা করতেছে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত, তখন কিন্তু তোমাকে ঠিকই এই কাজটা কমপ্লিট করতে হচ্ছে, বুঝো, ভালো করে বুঝো। ওটাকে তুমি আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা বলতে পারো।
ওটা তোমার আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা, ইউ জাস্ট নিড প্র্যাকটিস ওটার ভিতর থেকে, তারপরে ওটার থেকে ওই সার্টেন কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে তোমাকে, তাহলে কিন্তু এটা আউটপুট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। এরপরে রেগুলার পড়া কমপ্লিট করা, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভাই এইটা। এই কাজটাকেই আমরা করতে পারি না আসলে। আমি পরের পেজটার ভিতরে লেজিট যে এই কথাবার্তাগুলাই বলবো, একেবারে এই কথাবার্তাগুলাই বলবো যে আমাকে কখন সেলফ স্টাডিতে মনোযোগী হইতে হবে, সেলফ স্টাডিতে আমাকে কখন মনোযোগী হইতে হবে, ওই কথাগুলোই বলবো, তখন তুমি বুঝতে পারবে এখানে। এবার পড়ার ডকুমেন্টেশন রাখা, এটা একটা আউটপুট ওরিয়েন্টেড কাজ, এখান থেকে তুমি লেজিট উপকার পাবা। এটা ডকুমেন্টেশন মানে কি বলতো ভাই, নোট, এটাকে একটু ভালো করে লিখছি বুঝছিস, নোট করে করে পড়ো, এটা তোমার আউটপুট ওরিয়েন্টেড একটা কাজ, এটা তোমার ডিরেক্টলি কানেক্টেড এক্সামে ভালো করার জন্য। এগেন চলে আসো লিখে লিখে প্র্যাকটিস। এখন লিখে প্র্যাকটিসটাই নোট করা। এখন লিখে প্র্যাকটিস বলতে আমি বুঝাচ্ছি যে ম্যাথের ধরো তোমার কাছে সলভ আছে, তুমি ম্যাথ চোখ দিয়ে দেখতেছো, হবে না, ভুল। ম্যাথের ধরে নাও তোমার কাছে সলভ আছে না, হচ্ছে যে তুমি ওই কেমিস্ট্রির কিছু ম্যাথ সলভ করতেছো, তুমি এটা দেখে দেখে করতেছো, না এটা হচ্ছে না, এটা ভুল। দেখে দেখে করতেছো, এটা হচ্ছে না, কিভাবে করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। 5 মিনিটের জায়গায় তোমার 7 মিনিট লাগতেছে বা 10 মিনিট লাগতেছে, স্টিল তুমি লিখো, বিশ্বাস করো তোমার এক্সামের সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড। ইনপুট আর আউটপুটের ওরিয়েন্টেশনটা বুঝা গেছে না? আশা করি বুঝা গেছে। এখন আমরা আসবো সেলফ স্টাডি আর কলেজ টাইম। কলেজ টাইম কিন্তু বলতে বোঝানো হচ্ছে বাকি সব ইনপুট ওরিয়েন্টেড কাজগুলা, ইনপুট ওরিয়েন্টেড কাজগুলা, যেটা অবশ্যই দরকারি, অবশ্যই দরকারি। তো এখন কথা হচ্ছে যে আমাদের ভুল ধারণা একটা পিক থাকে, সেটা হচ্ছে নিজে আলাদা করে পড়াশোনা করে আগাইতে হবে। এটা ভালো করে বুঝো, ভালো করে বুঝো, আমি একেবারে পুরো র ভার্সনের কথাটা বলার চেষ্টা করতেছি, তুমি একটু মনোযোগ দাও তাহলেই ধরতে পারবা। নিজে আলাদা করে তোমার পড়াশোনা করতে থাকতে হবে, পড়াশোনা করে আগাতে হবে। ধরে নাও তোমার গতি চ্যাপ্টারটা লাস্ট লেকচার চলতেছে, কোচিং এ হোক, রেকর্ডেড ক্লাসের কোচিং এ হোক, অথবা লাইভ ক্লাসের কোচিং এ হোক, তুমি নিজে থেকে আধুনিক পদার্থবিজ্ঞান শুরু করছো সেকেন্ড পেপারের। এটার দরকারটা আসলে কখন? যদি তুমি এসএসসি এইচএসসি 26 ব্যাচ হও এবং তোমার সেকেন্ড পেপারের মাত্র 2-3-4টা চ্যাপ্টার শেষ হয়েছে আর কিছু শেষ হয় নাই, তখন তোমাকে সেলফ স্টাডি দরকার। অর্থাৎ অর্থাৎ যখন তোমার পড়াশোনায় ছন্দ নাই, যখন তোমার মানে তোমাকে কখন সেলফ স্টাডি করে আগাতে হবে, যখন তোমার পড়াশোনায় ছন্দ নাই। পড়াশোনায় ছন্দ নাই, ছন্দ নাই মানে কি আসলে? ছন্দ নাই মানে হচ্ছে তোমার সিলেবাস শেষ হওয়ার দরকার হচ্ছে 3-4টা করে চ্যাপ্টার, অথচ তুমি যেখান থেকে কমপ্লিট করতেছো, হ্যাঁ যেখান থেকে, যে স্যারের কাছ থেকে, যে কোচিং এর ব্যাচ থেকে, যে ভাইয়া তোমাকে বাসায় এসে পড়াচ্ছেন, ওনার কেবল হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটা চলতেছে, তোমার কিন্তু শেষ করতে হবে 5টা চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টারটা চলতেছে, তাও ফার্স্ট লেকচার একেবারে শুরুর দিকে আছে, তোমার 2 সপ্তাহ পরে পরীক্ষা, তখন তোমার পারফেক্ট একটা রেকর্ডেড কম্প্যাক্ট একাডেমিক প্রোগ্রাম ছাড়া কঠিন আগানো, মুভ করাই আগানো। তুমি লাইভ ক্লাসগুলো আবার পুনরায় দেখতে শুরু করবা, টাইম ওয়েস্ট হবে। সেটার জন্য একটা বেস্ট সলিউশন, অন্তত আমি আমাদের দিক থেকে বলবো, হচ্ছে এসিটিডি প্রোগ্রাম। এখন যারা এই প্রবলেমটা স্পেসিফিক ফেস করতেছো, যারা এই প্রবলেমটা, যাদের ছন্দ নাই তাদের কথা বলতেছি, যাদের ছন্দ আছে, যারা পড়তেছো, আগাচ্ছ, বুঝতেছো যে না ভাই ঠিকই আগায় চলে যাচ্ছে, আমি আগাতে পারছি না, তখন কি করতে হবে? যাচ্ছি সেখানে, যে সেখানে যাচ্ছি, থামো ওয়েট। কিন্তু যে দেখতেছো যে মানে ভাই কেন আমি যেগুলা যেগুলা থেকে কমপ্লিট করতেছি ওটা আগাচ্ছে না, তখন তোমাকে সেলফ স্টাডিতে আসতে হবে, তাছাড়া উপায় নাই, মাঠে মারা খাবার রীতিমতো। ওকে, একেবারে কম্প্যাক্ট সাজানো একটা প্রোগ্রামের ভিতরে যেতে হবে, যেমন আমাদের একাডেমিক টেকো অ্যাডমিশন, সব দেওয়া, সব এক প্রোগ্রামের ভিতরে তোমার পুরো 2 বছরের জিনিসপাতি কমপ্লিট হবে। ওকে, এর সাথে এখানেই তো শেষ না। তো তাহলে তুমি কখন মেইনলি হচ্ছে যে আলাদা করে পড়তে থাকবা? যখন তোমার পড়াশোনায় ছন্দ নাই, হ্যাঁ, যখন তুমি পিছিয়ে আছো, মানে ভাই আগাই গেছে, স্যার আগাই গেছে, তুমি পিছিয়ে, যখন তুমি পিছিয়ে তখন তোমাকে সেলফ স্টাডিতে যেতে হবে। তুমি পিছিয়ে কিভাবে বুঝবা? ভাই 3 নাম্বার চ্যাপ্টার 4 নাম্বার চ্যাপ্টার চলে গেছে, তুমি 2 নাম্বার চ্যাপ্টারে ইন ভেইন গেছো, আসছো, চোখ বুঝছো, তোমার কাছে নোট আছে, জিনিসপাতি আছে, বাট কিচ্ছু বুঝো না আসলে, একটা কোশ্চেন সিঙ্গেল সলভ করতে পারো না, তখন তোমাকে কি করতে হবে? সেলফ স্টাডিতে আসতে হবে। সেলফ স্টাডি তুমি কিভাবে করবা? নোট দেখা শুরু করলা, একেবারে কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাসগুলা দেখা শুরু করলা, তোমার জিনিসপাতি আগাবেই, আগাতে বাধ্য। এছাড়া আরেকটা কাজ কমপ্লিট করতে পারো, যেটা রিস্কি এবং আমি যেটা আসলে অনুৎসাহিত করি, সেটা হচ্ছে অনশট ফ্রি করতে পারো, অনশটগুলো করতে পারো ফ্রিতে। বাট এটা রিস্কি কেন বলতেছি, কেন জানো ভাইয়া? কারণ এটা তোমার একাডেমিক ডেপথটাকে একেবারে সিলগালা করে দেয়, তোমার একাডেমিক ডেপথটাতে যেতেই দিবে না এই অনশটগুলো, এমসিকিউ শট, সিকিউ শট, যেই শটই হোক না কেন, এটা তোমার একাডেমিক ডেপথে যেতেই দিবে না। সো বি কেয়ারফুল। ওকে, আচ্ছা, বাট স্টিল ওই যে পরের দিন পরীক্ষা, মার্ক পাইতে হবে, তখন তুমি চাইলে এরকম একটা রিস্ক নিতে পারো, আমার সাজেশন। আচ্ছা, তার মানে তুমি এই 2 জায়গার ভিতরে অবশ্যই সেলফ স্টাডি করার চিন্তা ভাবনা করবা। এটা কি শেষ? আর কিছু সেলফ স্টাডি করার জায়গা আছে না? আছে। লেটস সে তুমি যে কোচিং প্রাইভেটে যাচ্ছ, বিভিন্ন দৈবিক জৈবিক বিভিন্ন কারণে সময় যাচ্ছে বাট ওইটা অফ, পড়া অফ আছে। লেটস সে নির্বাচনের জন্য যখন জাতীয় ছুটি আসলো,
অফ। লেটস সে হচ্ছে ভূমিকম্পের জন্য স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছিল, অফ। বুঝতেছো জায়গাটা? তো যখন এরকম জৈবিক কারণে আসলে পড়াশোনা অফ যাচ্ছে, তখন তোমাকে অফ রেখে যাবে না, কারণ সময়টা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তখন তোমাকে সেলফ স্টাডিতে আসতে হবে। এছাড়া তোমার প্রত্যেক দিনের জাস্ট কাজটা হবে, তোমাকে ইনপুট ওরিয়েন্টেড যা যা দেওয়া হচ্ছে, ইনপুট ওরিয়েন্টেড যা যা দেওয়া হচ্ছে, প্রতিদিনের কাজটা হবে জাস্ট সেটাকেই, যা যা পড়ানো হচ্ছে তা কমপ্লিট করা, নাথিং এলস। আর কিচ্ছু করা লাগবে না। তোমাকে ইনপুট ওরিয়েন্টেড যা যা করা হচ্ছে সেটাই তোমাকে কমপ্লিট করতে হবে। আর আর কোনো সিঙ্গেল একটা কাজ কমপ্লিট করতে হবে না তোমার। বুঝছো আমার কথা? এই হচ্ছে তোমার ভাই বেসিক টার্গেট। তাহলে তুমি যখন দেখতেছো যে এগুলার কোনোটার ভিতরে তুমি নাই, তখন তোমার কাজ কি? এই যে ইনপুট ওরিয়েন্টেড যা, কলেজের পড়া হোক, কোচিং এর পড়া হোক, ব্যাচের পড়া হোক, এই জিনিসটাকে তুমি জাস্ট ম্যাগনিফাই করবা, এই জিনিসটাকে তুমি জাস্ট অ্যাম্পলিফাই করবা, এই জিনিসটা যা পড়াচ্ছে তোমাকে সেই পড়াটাকে উঠাইবা। ওইটা তোমার আলাদা করে সেলফ স্টাডি, আলাদা করে হচ্ছে যে নতুন করে সিলেবাস শেষ করা লাগবে এমন কিছু না। বুঝতেছো কলেজ গোয়িং মানুষজন? তাহলে তোমার জাস্ট রেগুলার কাজটা থাকবে হচ্ছে কি, ওই যে যা যা পড়ানো হচ্ছে তোমাকে সেই অংশটাকে মেক শিওর করা, কমপ্লিট করতে হবে। এখন এমন হতে পারে ধরো যে 2টা সায়েন্স সাবজেক্ট, 2টা নন সায়েন্স সাবজেক্ট প্রায় রেগুলার তোমার পড়া হচ্ছে, ধরে নাও। তার ভিতরে কখনো তোমার মনোযোগ একটু কম, কখনো তোমার মনোযোগ একটু বেশি, কোনোটাতে তুমি একটু কম বুঝো, কোনো স্যারের কাছে তুমি একটু বেশি বুঝো। তো এই যে যেগুলো কম মনোযোগ, কম বুঝছি, পুরোটা বুঝি নাই, মন খারাপ ছিল, অসুস্থ ছিলাম, অ্যাটেন্ড করতে পারি নাই, ওই জায়গাগুলোতে তোমাকে সে হেল্প করবে হচ্ছে এই যে আমাদের এই এসিটিআইডি প্রোগ্রাম। এখানে তোমার মিস যাওয়া ক্লাসগুলো কোনো কিচ্ছু নাই। যেই ক্লাসটা তোমার মিস যাবে সেটাও তুমি পাবা, যে ক্লাসটা তোমার 2 বছরে সব শেষে যে এটা কমপ্লিট করতে হবে সেটাও তুমি পাবা। মানে তোমার প্রবলেমটা আলটিমেটলি এই জায়গা থেকে সলভ হবে, ব্যাপারটা এমন। ওকে, হ্যাঁ, এখন তুমি হচ্ছে যে এটার সাবস্টিটিউট হিসেবে অনেক ফ্রি প্লেলিস্ট পাবা, সর্টেড না। ওকে, তুমি এখানকার ডেমো ক্লাস দেখতে পারো, বুঝতে পারো যে আসলে এই জায়গা থেকে আমার উপকারটা আসবে কিনা। যদি এবং কেবল যদি তুমি বুঝতে পারো যে না, আমার এখানে আসলে গ্যাপ বা শর্টেজ ফিল হচ্ছে, আমার এই জায়গাটাতে এটা দরকার, দেন তুমি হচ্ছে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডেমো ক্লাস নিজে দেখে অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের এসিটিডি প্রোগ্রামে। বাট তুমি এরকম ধারণা যদি নিতে চাও যে না আমি সেলফ স্টাডি করে আগাবো, কখন? এই যে এই কারণগুলো থাকলে তোমাকে সেলফ স্টাডি করে আগাইতে হবে। সময় যাচ্ছে, তোমারটা আগাচ্ছে না, সেলফ স্টাডি করে আগাইতে হবে, অবশ্যই আগাও। তোমার হয়ে গেছে, তোমার হচ্ছে যে কেমিস্ট্রির হচ্ছে গুণগত রসায়ন, মোলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে। ল্যাবরেটরি আর কর্মমুখী রসায়ন পড়ার আগে তুমি জৈব রসায়নটা শুরু করো, সমস্যা কি? তোমার স্যার জৈব রসায়ন শুরু করার আগে হচ্ছে একটা গ্যাপ দিয়ে রাখছে, তুমি শুরু করো। তুমি শুরু করবা কিভাবে? এই যে প্রোগ্রাম দেওয়া আছে, সব ক্লাস রেকর্ড করা। আমার নিজের 12টা লেকচার আছে এখানে জৈব রসায়নের উপরে, বুঝছো? প্রায় অ্যাবাউট হচ্ছে এটা কতক্ষণ, 26-27 ঘন্টা মতন। ইনশাল্লাহ তুমি এখান থেকে কমপ্লিট করতে পারবা। কথা ক্লিয়ার? সো 27 ব্যাচের মানুষজন বা এখন এই টাইমে কলেজ গোয়িং যে মানুষজনগুলো আছো, তাদের জন্য জাস্ট সিম্পল কথা যে আমরা এই ডেলুটার ভিতরে না থাকি আসলে, বুঝছো? এই ডেলুটার ভিতরে না থাকি যে আমি নিজে পড়তেছি না, অনেকে তো আগায় যাচ্ছে। যারা আগায় যাচ্ছে তারা ইনপুট ওরিয়েন্টেড কাজে আসলে কম যুক্ত, তাদের রেগুলার কলেজ যাওয়া লাগতেছে না, তারা আগায় যাচ্ছে না, বেসিক্যালি তারা হচ্ছে ব্যাঙের মতন লাফ দিচ্ছে এই কয়েকটা কাজ করে, এই কয়েকটা কাজ তাদের সাথে মিলতেছে তাই। ওকে, ব্যাঙের মতন লাফ দিচ্ছে বেসিক্যালি। এইচএসসি টাইমটা অল্প, এটা আমরা জানা কথা, এইচএসসি সময়টা অল্প, বাট ইউটিলাইজেশনটা প্রপারলি করতে হবে। তুমি যদি ব্যাঙের মতন লাফ দিয়ে যা সিলেবাস শেষ করো, তুমি আলটিমেটলি ইন ভেন মহাশূন্য আবিষ্কার করবা নিজেকে। আর তুমি যদি মানে এমনই ধীরগতির হও যে 2 মাস ধরে ভেক্টর, তারপরে তোমারই রিভিশন ব্যাচ আসলো তখনও ভেক্টর পড়াচ্ছে, তোমার জন্য ভাইয়া একটু মানে আমার তরফ থেকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা। হ্যাঁ, সো ওগুলা সকল চিন্তা ভাবনা বাদ দাও, কম্প্যাক্ট, অপটিমাম, পারফেক্ট এরকম জিনিসপাতি যদি চিন্তা করো যে কোনটা আসলে, তাহলে এই জায়গার ভিতরের ক্লাসগুলো দেখতে পারো, বুঝতে পারো যে আসলে এগুলাতে কমপ্লিট হবে কিনা। এগুলার অনেক ক্লাস হচ্ছে যে ডেমো আকারে ফ্রি দেওয়া, আমাদের এইচএসসি চ্যানেলের প্লেলিস্টও ফ্রি আকারে দেওয়া আছে, তুমি সেখান থেকেও দেখতে পারো। সো আশা করি তুমি তোমার কলেজ আর সেলফ স্টাডি এই যে টাইমটা, এই টাইমের ভিতরে নিশ্চয়ই কোনো পজের মধ্যে আসলে থাকবা না, কোনো ভুল চিন্তাভাবনার ভিতরে থাকবা না। ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা কোপ আপ করতে পারবা, এই দুয়াই কামনা করি। সব অনেক ভালো থাকো। তুমি তোমার সেলফ স্টাডি নিয়ে এক্স্যাক্ট কি প্যারাটা ফেস করো সেটা কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করবো সেটার উপরে হচ্ছে যে তোমাকে বিভিন্ন গাইডেন্স দেওয়ার। হ্যাঁ, তুমি অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আমি নিজে সেটা দেখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।